2022 বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে ফেলল ব্রাজিল। ক্রোয়েশিয়াকে নাস্তানাবুদ করে দিয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। 2026 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 18 মে বিশ্বকাপের চূড়ান্ত 26 জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল। ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোল পায় প্রথমার্ধের যোগ করা সময়। এই সময় বিনি দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে বল পেয়ে গোল করেন, ব্রাজিলকে লিডে এনে দেন ডানিলো সান্তোস। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কেউ। মনে হচ্ছিল 1-0 ব্যবধানে ম্যাচ শেষ হবে, কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। 84তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতা ফেরান লোব্রো ম্যাচের। কিন্তু 1 মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত পেনাল্টি শটে গোল নিশ্চিত করেন ইগোর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগোর থিয়াগোর পাস থেকে বল পেয়ে অ্যান্ড্রিক চমৎকার মুভ করেন এবং আর্সেনাল ফরওয়ার্ড মার্তিনেলিকে দিয়ে গোল করান। অ্যান্ড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি। আগামী 11 মে ফিফার কাছে 55 জনের প্রাথমিক তালিকা দিবেন আনচেলত্তি। এরপর 31 মে মারাকানা পানামার বিপক্ষে বিদায় ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দিবে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।